নয়, সম্পূর্ণকে লিমিটেশন করে দিয়েছিল। আমার কারিমন, আমার রায়মন, আমার মালিক ভাইরা, এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে, ওইগুলো আদান যারা আছে, এদের নেতৃত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের আমার খুব ভালো লেগেছিল যে ভাঙড় শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। আজকে আমি একটা মিনিস্ট্রি মিডিয়াতে আজকে সাক্ষাৎকার ছিল, সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বললে ভাঙড়কে কি ভালো করা যায় না? আমি বললাম ভাঙড়কে যদি ভালো করতে চাই দায়িত্ব নেবো কি? অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেই ভালো হয়ে যাবে, কিন্তু ওরা দায়িত্ব নিতে চাই না। এই জন্য আমাদের রাতের অন্ধকারে পুলিশ দিয়ে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই, সরকার বাইরে ঘাটছে, জেলের ঘাটতে তাড়াতাড়ি থাকতে এই চাকরিটাকে বন্ধ করে দেবো। আমি অনুরোধ করছি, আপনার কাছ থেকে অনেক আশা করেছিলাম, যখন আমি বলেছিলাম কিন্তু এই কালচারে পুলিশ দেখছিল এটাকে কালচার পরিচয় নেই। কিন্তু পানিতে থাকে, তার থেকে কাঠের পাল্লায় পড়ে। ওই শওকত মোল্লার সাথে একটা এমপির কাজ কি, একটা এমএলএর কাজ কি? আমরা বলছি আপনারা আমাকে এমপি করে আইন সভার মধ্যে পাঠিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যামেরার মাধ্যমে বলছি, তাদের নির্বাচনী ক্ষেত্রে কিন্তু আমার দায়িত্ব নয়, আমি বিরোধী দলের আমি এখানে গিয়ে এই সন্তুরের সবজি মার্কেটের কথা, এখানকার রাস্তাঘাটের কথা, এখানে নতুন বাস দিতে হবে, এখানে আপনার দিতে হবে, তলে জায়গা আছে দিতে হবে, স্কুল কমাতে স্কুল বাড়াতে হবে, স্কুলে টিচার দাম সেটা দিতে হবে। অনেক এগিয়ে আছে, কমপ্লিট করতে হবে। এটা কিন্তু আমার দোষ নয়, আমি সমস্ত বিষয়কে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙড়ের মানুষ লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের আমি সেখানে বলে দিয়েছি মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অবাধ অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা, কিন্তু অপদর্থ হিংসা এরা আমাদের পক্ষে সারা দেয়নি। স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্রের কথা বলছিল, বাংলাদেশ কিছু চেলা আপনার জমি আপনাদের জনপ্রতিনিধি আমার হাতে মাইক আপনাদের জনপ্রতিনিধি আমি আমার ভাষা আমি যথাযথ পালন করে যাবো। কিসের মানুষ এই আমি বিধানসভার মর্ম করেছি
ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন। আমরা যাকে 2019 লোকসভায় পাঠিয়েছিলাম, এই আমাদের বুকের কথা বলেননি। যখন সিএর বিরুদ্ধে যে পাশ ছিল তার বিরোধিতা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যারা লোকসভায় লোকসভায় গিয়ে দাঁড়াই না। আজকে দিন লোকসভা করলে আমি একদিন কামাই করেছিলাম, আর আজকে
মিডিয়া জায়গা নেই আমি কিন্তু চেক করে দেখেছি আমি অলরেডি চিঠি দিয়ে বিধানসভায় জমা যদিও বিধানসভা পাবলিক করছে বিস্তারিত বলা যাবে না কিন্তু আপনাদের বলে যাবেন এই এলাকাতে সরকারের যেখান থেকে আমরা শুনেছি আপনাদের কণ্ঠ হয়ে দেশের আলোচনার মধ্যে ভাবতে হবে একটা কথা মনে পড়ে গেল কিছু সাংবাদিক আছে সবাই ভালোবাসে